মহানবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। এমন সময় তার দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসেন এসে বলল, নানা যান, আপনি এখানে বসে আছেন? আমার আপনাকে এমন কোনো জায়গা নেই যেখানে আপনাকে খুঁজি নাই। আপনাকে খুঁজিতে খুঁজিতে আমরা পেরেশানি হয়ে গেছি। তখন মহানবী বলেন, হে আমার প্রিয় নাতিরা, আমার কলিজার টুকরা, তোমরা কেন আমাকে এভাবে খুঁজতেছ? নানা যান, আমরা আপনাকে বলবো, সব বলবো। তার আগে আমরা আপনার কাছে জানতে চাই, আপনি এতক্ষণ এখানে বসে বসে কি করছেন? আপনি এখন এই সময়ে আপনি এখানে বসে থাকেন না, এ সময় তো আপনি বাড়িতে থাকেন। তখন মহানবী বলেন, ও আমার প্রিয় কলিজারা, ও আমার প্রিয় নাতিরা, তোমরা আমার কাছে অনেক প্রিয়, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো আমি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা আমাকে বিশ্বনবী হিসেবে প্রেরণ করেছেন। আমার অনেক দায়িত্ব আছে। দুজাহানের বাদশাহ হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমি এখানে বসে বসে মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। একথা শুনে মহানবী বলেন, হ্যাঁ আমার কলিজারা, বলো তোমাদের কি আরজি আছে? নানা যান, আগামীকালকে পবিত্র ঈদ, অনেক খুশির দিন, সবার জন্য নতুন জামা কাপড় কিনবে। আমিও আমার আব্বা আম্মার কাছে গিয়েছিলাম নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য। আব্বা আম্মা আমাকে বলছিল আমাদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবে না, তাদের কাছে সেরকম টাকা পয়সা নেই, তারা আমাদেরকে নতুন জামা কাপড় কিনে দিতে একদম অপারগ, তাদের কাছে নাকি সেই সামর্থ্যও নেই। এবং আম্মা কেঁদে কেঁদে বলল, ও আমার প্রিয় সন্তানেরা, তোমাদেরকে কোথা থেকে আমি নতুন জামা কাপড় দেব? 2 দিন যাবৎ চুলায় আগুন জ্বলছে না, তাই তোমাদেরকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো না। আর একথা শুনে আমরা কাঁদতে কাঁদতে আমরা আপনার কাছে চলে আসি। মহানবী তখন তার কলিজার টুকরা দুই নাতির কথা শুনে সাথে সাথে আল্লাহর নিকট মোনাজাত ধরলেন এবং জিব্রাইল ফেরেশতা এসে 2টি নতুন জামা দিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং ইমাম হুসেন নতুন জামা পেয়ে খুশি এবং সাথে সাথে নানাকে বললেন, নানা, আমরা আজকে অনেক খুশি, আমাদের এটাই চাওয়া ছিল। নানা, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তাই পান, তাহলে কেন আপনি আল্লাহর কাছে থেকে অনেক ধন সম্পদ টাকা পয়সা চেয়ে আনেন না? তাহলে তো আমরা আর গরিব থাকতাম না। একথা শুনে মহানবী তার 2 আদরের নাতিকে, আদরের 2 কলিজার টুকরাকে বুকে টেনে নিলেন।